আম্মু আজকে কি রান্না করবা? আজকে আজকে তো অলরেডি আমি চিংড়ি মাছ রান্না করছি ধুন্দুল দিয়ে। আর এটা হচ্ছে তোমার জন্য তেল কই রান্না করব, যেহেতু তোমার একটু ঠান্ডা লাগছে। এই কই মাছ সুন্দর করে একটু হালকা ভেজে তারপরে তেল কই রান্না করবো, এটা তুমি অনেক পছন্দ করো, এই জন্য তোমার জন্য। আর আর হচ্ছে ভর্তা করব। এই চিংড়ি মাছ আগেই রান্না করছি, বিশেষ করে তোমার জন্য আজকে এই তেল কইটা রান্না করবো। খাবা না? হ্যাঁ। তো তেল কই রান্না করার জন্য আমি এখানে কই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে গাটা একটু চিড়ে নিছি, কারণ এইভাবে যদি গাটা চিড়ে নেওয়া যায় তাহলে হচ্ছে ভিতরে মশলা ঢুকে। আর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে তারপরে সরিষার তেল দিয়ে ভেজে নিব। আর অল্প ভাজবো, যেহেতু এটা ভুনা করব তেল কই, সেক্ষেত্রে এতটা মুচমুচে করে না ভাজলেও চলবে। আর সরিষার তেলের এই তেল কইটা এতটাই মজা হয় যেটা বলার বাইরে। আমি কই মাছ আনা হয় না, বাট আমার কালকে খুব মন চাইলো খেতে, এই জন্য গতকালকে আমি বাজার থেকে কই মাছটা নিয়ে আসছি। তো মাছটা ভাজার পরে এটার মধ্যে একটু তেল বেশিই লাগে, তো ওই তেলেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর মাছের মধ্যে আমি এখানে একটু আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে এটা মশলাটাকে কষাবো। তো আমি আদা রসুন আর জিরার বাটাটা দিয়ে আমি অনেকক্ষণ একটু ভেজে নিব, যাতে করে এটার যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা না থাকে। এরপরে হচ্ছে আমি অন্যান্য মশলা দিয়ে দিব, পানিটা আগে দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা না পড়ে। আমি সবসময় এইভাবে রান্না করি। আসলে আমি মাঝে মধ্যে আপনাদের রান্নার ভিডিও দেই, আমার রান্নার ভিডিওগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এইখানে সমস্ত মশলা, যেমন আমি আগেই বলেছি যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে এই মশলাটাকে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে কষাইতে কষাইতে যখন এটার মধ্যে একদম তেল উঠে আসবে, মানে মশলায় যখন একদম তেল উঠে আসবে, তখনই আমি এর উপর দিয়ে কই মাছটা দিয়ে দিব। আর যেহেতু আমার কই মাছ একদমই অল্প, আর আমার বাসায় না অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করলে কেউ খেতে চায় না, বলে মিষ্টি মিষ্টি লাগে। তো এইখানে মশলাটা কষানোর পরে যখন তেলটা উপরে উঠে গেছে, তখন আমি এইখানে কই মাছটা দিয়ে হালকা একটু উল্টায় পাল্টায় পরিমাণ মতো পানি দিয়ে দিব। কই মাছটা ভুনা আমার বড় মেয়ে কখনোই মাছ খায় না, কিন্তু ও খেয়ে বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে। মাঝে মধ্যে কিন্তু আসলে যে জিনিস পছন্দ না করা যায় সেই জিনিস কিন্তু একটু অন্যভাবে রান্না করলে সবাই খায়। আমার বড় মেয়ে আসলে মাছই খেতে চায় না, কিন্তু আজকে খাইছে। তো আমি মাঝে মধ্যে এখন চিন্তা করছি যে ভিন্ন ভিন্ন মাছ এনে এইভাবে রান্না করে দিব। তো আমি এইখানে উল্টায় পাল্টায় দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পরে আমি যেটা করব, আমার যে সিক্রেট মশলাটা সেটা আমি দিয়ে দিব। তো উল্টায় পাল্টায় নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এইতে একদম দেখেন কি সুন্দর হয়েছে। এখন হচ্ছে হালকা পরিমাণ পানি দেবো, বেশি না, জাস্ট মশলাটা ভুনার জন্য। কারণ মাছ ভাজা এবং মশলা কষানোর মধ্যেই কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি হালকা পরিমাণ পানি দিয়ে এই মাছটাকে কষিয়ে নিব। এরপরে এই যে দেখেন, যখন এইভাবে বলকানোর পরে আর একটু চুলায় রেখে তারপরে নামিয়ে নিব। চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পরে উপরে কিন্তু তেল ভাসবে। আর আসলে মানে কই মাছটা এটা চাষের, কিন্তু যখন খাইছিলাম তখন মনে হচ্ছিল যে না, এটা মনে হয়, আমার এক বড় ভাই বলছে ভিডিও দেখে যে মাছটা মজা হবে না, কিন্তু আসলেই ভাই আপনার উদ্দেশ্যে বলবো মাছটা অনেক মজা হয়েছিল। মানে রান্নাটা এতটাই মজা হয়েছিল যেটা চাষের নাকি এটা বোঝাই যায় নাই। তো এই যে নিয়ে চলে আসছি একদম মাখা মাখা করে তেল কই রান্না নিয়ে। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে এই তেল কইটা। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।